সি পাশে দেখাচ্ছি সি বিচটা। এই পাশ দিয়ে হাঁটি, পাশাপাশি সি বিচটা দেখাতে পারছে। যাই হোক, যে অ্যাকুয়ারিয়ামটা দেখে আসলাম, এটা ইউরোপের মধ্যে লার্জেস্ট অ্যাকুয়ারিয়াম। অ্যাকুয়ারিয়ামের উপরে গেলে আপনাকে বোট দিয়ে, যেটা ওটাকে ছোট একটা বোট রাইড, এই বোটটা ওয়ারিং এ কট করা আছে, হুক করা, যেটা এই পার ওপর যাওয়ার জন্য রিমোটের মাধ্যমে যেটা পরিচালনা করা হয়, থেকে কন্ট্রোল করা। একজন গাইড থাকবে, আপনাকে এক্সপ্লেন করবে, কিছু ইনফরমেশন দিবে এই মাছের ব্যাপারে, অ্যাকুয়ারিয়ামের ব্যাপারে, শার্কের ব্যাপারে। অ্যান্ড ওই অ্যাকুয়ারিয়ামটা নাকি 8 মিটার ডিপ অ্যান্ড 33 মিটার ইন লেন্থ, লম্বাতে 33 মিটার, 8 মিটার হচ্ছে গভীরতা। আপনি সব মার্কেট দেখতেছেন। দু একটা হোটেল খুব ভালো লেগেছে এখানে। তা আমি যে এরিয়াতে আছি ওই এরিয়াতে না থাকাই ভালো। একটা ওল্ড টাউনের মতো, কিন্তু মেইন যে ওল্ড ইজ নট ওল্ড টাউন, অ্যাকচুয়ালি দ্য মেইন কোয়েশ্চেন প্রবলেম ইজ এরিয়া ইজ এনভায়রনমেন্টাল, ইজ নট গুড টু স্টে দে। এই পাব বার আছে পাশাপাশি, আর লোকগুলা খুবই উশৃঙ্খল হয়ে যায়, চিল্লি, এই মানে বড় বিরক্তিকর ব্যাপার স্যাপার, এই বিগ ডিস্টার্বেন্স অ্যাকচুয়ালি। মানে থাকার মতো পরিবেশ না আসলে, বেড়াতে আসলে এরকম কিছু একটা জায়গায় যদি থাকতে পারে, যদি পাওয়া যায় হোটেল, খুবই ভালো। সি পাশে, জাস্ট টেকস আ ফিউ মিনিটস টু গো এন্ড সি ফ্রম ইয়ার রুম হোটেল দ্য রেস্টুরেন্ট। আর এখানে কিছু ইলেকট্রিক বাইক ভাড়া দেওয়া হয়, যেমন এরকম ই বাইক, প্রপার ইলেকট্রিক বাইক, বড়গুলা। প্রাইস বলতে পারবো না, কারণ আমি হেঁটে এসেছি। ইটস আ স্ট্রেট ওয়াক মাই হোটেল দিস অ্যাকুয়ারিয়াম আসার 4.5 কিলোমিটার, সির সাথেই হবে 0.5 কিলোমিটার হবে, যেটা আমার হোটেল থেকে ড্রপ করে নিচের দিকে আসলে সি, তারপরে এই সোজা রাস্তা এই সির সাথে। আর গরমটা তেমন একটা অনুভব করা যায় না, কারণ সুন্দর একটা বাতাস আছে, বাতাস বয়ে যাচ্ছে আপনার। The wind is quite nice and keeps you chill. You don't feel the warm and the heat and no sweatiness, so you don't sweat also. আর কিছু আমি দেখলাম টুরিস্ট স্টেশনে, যে এখানে যেমন আছে কিছু ট্রেন আছে, বোট ভাড়া বলতে পারি না কত তোর ফেয়ার রেন্ট, কিন্তু এখানে স্টপ আছে কিছু, পরপর আপনি এটা রাইড নিতে পারেন। মেবি অনলি দ্য কোস্টাল পার্টে দে ইউজ ইট, ব্যবহার করা হয় রোডে, কোস্টাল। অনেক খেজুর গাছ আছে, কি পাম ট্রি গুলো আছে, বড় একটা ক্যাকটাস কিন্তু শুকিয়ে গেছে। একটু ভালো আছে, শান্তশিষ্ট লাগতেছে আর সুন্দর। যদিও এখানে বেড়াইতে বিজি রাশ ক্রাশিং অ্যান্ড ব্যাশিং ড্যাশিং, সো তুমি কমপ্লেন করা যায় না, কিন্তু হোটেলগুলো ইজ নাইস। তো প্রত্যেকটা হোটেলের নিচে শপিং আছে, সোভেনিয়ার শপ আছে, রেস্টুরেন্ট আছে। আর এই যে বাইকগুলো দেখতেছেন, এই বাইকগুলো থেকে যেটা ইলেকট্রিক বাইক ভাড়া নিয়ে চালানো যায়, মোটর বাইকও আছে, এরকম স্কুটি আছে। খারাপ না, এই পাশটা একটু দেখার মতো সুন্দর। দেখি আজকে বিকাল হলে আমার হোটেল থেকে নেমে এসে আমার ওই পাশে অল্প দূর আনলে 1 কিলোমিটার সেই সাইডে বসার মতো স্পট আছে, একটা লোকেশন, স্থান আছে, এখানে যে বসবো কিছুক্ষণ সুন্দর বাতাসটা খাওয়ার জন্য, সেই বাতাস অনুভব করার জন্য, আর রাতে কি অবস্থা হয় দেখার জন্য। তো দেখা ভালো এক্সপিরিয়েন্স একটা। আর আসা হবে কিনা জানি না, কেন এখানে আমি রেন্টে কার করছিলাম এয়ারপোর্ট থেকে। আমার হোটেলে বলছিল যে হোটেলটার নাম হচ্ছে লুনা পার্ক। সো ওয়েবসাইটে ছিল ফ্রি পার্কিং, ডাজন্ট ম্যাটার ফ্রি ওর পে, বাট প্রাইভেট পার্কিং অপশন, যে নিজস্ব পার্কিং থাকবে তাদের, কিন্তু ওদের পার্কিং ছিল না। আসার বলতেছে পার্কিং নাই। এটা নিয়ে বেশ একটু আর্গুমেন্ট হয়েছিল, কথা কাটাকাটি।
যেটা স্ট্রিট পার্কিং করতে হচ্ছে, যেটা পাওয়া খুবই মুশকিল, খুব ছোট রাস্তা, গাড়ির সংখ্যা মনে হয় এখানে বেশি, মানে পার্কিংটা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। একবার বেরোলে আবার পার্কিং তো থাকবে না, এটা নিশ্চিত। তো মানে গাড়িটা নিয়ে একটা স্ট্রেচ হয়ে যায় রেন্ট করলে, যদি প্রপার পার্কিং না থাকে, গ্যারান্টিড সিকিউর পার্কিং। আপনার এই বিষয়গুলো একটু দেখতে হবে যদি গাড়ি ভাড়া করেন আপনারা। ইফ ইউ রেন্ট a car to drive yourself to visit spot to spot location, so you have to make confirm with the hotel that you got a parking. Obviously the parking is guaranteed, পার্কিং যাতে গ্যারান্টিড থাকে, নাহলে পার্কিং খুঁজতেই অনেক সময়, যেমন গতকাল আমার অনেক সময় লাগছিল পার্কিংটা খোঁজার জন্য, পাওয়ার জন্য অনেকবার চক্কর দিতেছিলাম রাস্তায়, গোয়িং রাউন্ড এন্ড রাউন্ড, যেমন মিউজিক্যাল চেয়ারের মতো হয়ে গেছে। আপনার কোস্টাল গার্ড আছে এখানে, দেখেন কোস্টাল গার্ড, আর এই যে বসার জন্য এগুলো সুন্দর করছে ছাউনি। এই হোটেলের যে ওয়েবসাইট ইনফরমেশন ছিল, ওদের পার্কিং শুধু আছে যেটা স্টাফের জন্য বলতেছে ওরা, সো the wrong information, false information. It was not a proper hotel also, I think so. It was an old time construction for the purpose of house colony মতো ছিল, ছোট ছোট ফ্ল্যাটের মতো। ওইটাকে মনে হয় ওরা বিজনেস পারপাসে নিয়ে আসছে, একটু মডিফাই করে সামনের দিকে আর কিছু ইন্টেরিয়ার মডিফাই করার পর ওইটা এখন ব্যবসার কাজে নিয়োগ করা হচ্ছে, যেটা হোটেল করে দিয়েছে। আমি ওই হোটেলকে কোনো স্টার দিব না, আর যেটা স্টাফরা, it's not friendly and well behaved, they are not professional in their behavior, they need to be more trained, আরো ট্রেন করা উচিত। আচ্ছা, যাই হোক, আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, we request to all the guests and visitors, tourists who's coming to this location, Palma de Mallorca, যাতে স্পেনে হোটেল করার সময় বুঝে শুনে করবেন। যদিও রিজার্ভ করেন, ফ্রি ক্যান্সেলেশন পলিসিটা নেবেন, অল্প কিছু খরচ বাড়তি লাগতে পারে সামান্য, কিন্তু একটা হোটেলের সাথে আবার আপনি ডাইরেক্ট ইমেল হোক আর ফোনের মাধ্যমে হোক বুকিংয়ের পরে যোগাযোগ করে নেবেন, কন্ট্যাক্ট করবেন। মেক শিওর ইউ কন্ট্যাক্ট দেম ইফ ইউ টেক এ কার অ্যান্ড হোয়াট ফ্যাসিলিটি লুকিং ফর in the website, what they provided, ওয়েবসাইটে দিয়েছে ওইটা কি আসলে সত্যি কিনা, আছে কিনা। গাড়ি ভাড়া নিলে অবশ্যই আপনাকে গাড়ির পার্কিংটা দেখতে হবে, কারণ গাড়ি পার্কিং করা এখানে ভেরি হার্ড পাওয়া, খুবই কষ্টকর যদি হোটেল থেকে গাড়ির পার্কিং প্রোভাইড না করা হয়। এরকম কিছু হোটেল আছে খুবই সুন্দর, তো বলতে পারি না ওদেরও পার্কিং আছে কিনা আদৌ নিজস্ব। হোটেলগুলো পারপাস মেড ফর বিজনেস, হোটেলের জন্য। আপনারা একটু সতর্ক থাকবেন যাতে আসার পরে এই ঝামেলায় না পড়েন, নাহলে কষ্টকর বিষয় হয়ে যাবে। গাড়ি যদি আনেন, গাড়ি যদি না ব্যবহার করেন, নিজস্ব সেলফ ড্রাইভিং না করে, তাহলে সেখানে পুট আপ করা যায় মোটামুটি আপনার রুচি সম্মত হলে, it suits you in your way. Then without the car, and maybe you can put up anywhere, you can use a public transport or take